আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়ব। দেখো, তোমরা মোলাটা দেখি বুঝতে পারছো যে আমি কি পড়াতে চলেছি। চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বই। দেখো, তোমাদের বইয়ের প্রথম একদম মোলাটের ওপরের পৃষ্ঠাটা দেখো, দেখেছো এই ছবিটা কেমন। তারপরে ভিতরে রয়েছে, দেখো কি রয়েছে, দেখো সূচিপত্র। এই সূচিপত্রটা একটু দেখে নেওয়া যাক কি কি বিষয় রয়েছে। দেখো, পরিবেশের উপাদান, জীবজগৎ, তারপরে জড়বস্তুর জগৎ, শরীর, আবহাওয়া ও বাসস্থান, আমাদের আকাশ, এইভাবে দেখো বিভিন্ন অধ্যায়গুলো রয়েছে এবং তার পাশে পেজ নম্বরগুলোও দেওয়া রয়েছে। তো আমরা আজকে শুরু করব জীবজগৎ অর্থাৎ পরিবেশের যে উপাদান, সেই উপাদানের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আমরা শুরু করব। ঠিক আছে, দেখো প্রথমেই দেখো কি আছে, চারপাশের নানা জীব। তো এই জীবটা কি, এই জীব সম্পর্কে আমি একটুখানি ধারণা দিয়ে দিই। দেখবে আমাদের চারপাশে এমন অনেক জিনিস আছে যারা বংশ বিস্তার করতে পারে, অর্থাৎ সংখ্যায় বৃদ্ধি করতে পারে। একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, চারটে থেকে আটটা, এরকম হয়। ঠিক আছে, যারা উত্তেজনায় সাড়া দেয়, অর্থাৎ তোমাকে যদি কেউ গায়েতে একটা খিমচি কাটে বা মশা কামড়ায়, তুমি কিন্তু তার একটা প্রতিক্রিয়া জানাও, তাই না? মশা বসলে কি করো, তুমি মশাটাকে মারার জন্য হাতের চাপ্পড় মারো। তার মানে এটা হচ্ছে উত্তেজনায় সাড়া দেওয়া। এগুলো কি আমরা কিন্তু জীব বলবো। তো আগে লেখাটা কি রয়েছে আগে একটুখানি পড়ে নিই। দেখো, বলছে রেহানা, রিহান, টিপাই, টিকলু ও ইতুরা সবাই মিলে ওদের চারপাশের নানা বন্ধুদের কথা বলছিল। ইতু বলল, মাছেদের কালকে পিঁপড়ের ডিম খাইয়েছে। মাছেরা কি খায়? পিঁপড়ের ডিম। রেহানা বলল, কোথা থেকে পেলি? বাড়ির পিছন দিকে ঘুরছিলাম, এমন সময় শ্যাওলা ধরা একটা ইঁটে হোঁচট খেলাম। ইঁটটা গেল উল্টে। ওরে বাবা, কত পিঁপড়ে! দেখো এই জায়গায় ইঁটটা ছিল, হোঁচট খেয়ে ইঁটটা উল্টে গেল। তো তার নিচে দেখা গেল যে কত পিঁপড়ে, প্রচুর ডিম। এবং পিঁপড়ে, শুধু পিঁপড়ে নয়, পিঁপড়ের ডিমও ছিল। দৌড়ে একটা চামচ নিয়ে এসে প্যাকেটে ভরলাম, তারপর মাছেদের খাওয়ালাম। ওই পিঁপড়ের ডিমগুলোকে প্যাকেটে ভরলাম এবং তারপর মাছেদের খাওয়ালাম। কি মজা করে ওরা খেলে। এমন সময় দিদিমণি এলেন। ইতুদের বললেন, কি আলোচনা হচ্ছে? টিকলু বলল, ওদের আলোচনার কথা। দিদি বললেন, ইতু, ইটটা কতদিনের পুরানো? ইতু বলল, তা অনেক দিনের হবে। তাহলে দেখো, ইটের তলায় পিঁপড়েরা নিজেদের সংখ্যা কত বাড়িয়ে ফেলেছে, তাই না? মানে ইটের ভিতরে যে পিঁপড়ে ছিল, সেই পিঁপড়ের সংখ্যা দিন দিন বেড়ে গেছে, অনেক বাড়িয়ে ফেলেছে। কিন্তু ইটের সংখ্যা কিন্তু একই রয়েছে। পিঁপড়ের সংখ্যা বেড়ে গেছে, কিন্তু ইটের সংখ্যা একই আছে। কেন বলো তো? রেহানা, রিয়ানা সবাই একসঙ্গে বলে হলো, দিদি, ইট থেকে তো আর ইট হয় না, কিন্তু পিঁপড়ে থেকে পিঁপড়ে হয়, কারণ পিঁপড়েরা প্রজনন ক্ষমতা রয়েছে। দিদি বললেন, ঠিক বলেছ, আসলে ইট হচ্ছে জড় পদার্থ। ইট হচ্ছে কি? জড় পদার্থ, যার প্রাণ নেই, সেটাই হচ্ছে জড় পদার্থ। এরা শ্বাস নিতে ও ছাড়তে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতেও পারে না, আবার নিজে থেকে নিজে থেকে আকারে বাড়েও না। তাহলে জড় পদার্থ আর জীব পদার্থ। জীব, জ্বর আর জীব। তো জ্বর হচ্ছে যারা শ্বাস নিতে ও ছাড়তে পারে না, নিজে থেকে জায়গা পরিবর্তন করতে পারে না, আবার নিজে থেকে আকারেও বাড়ে না, তাই ইট হচ্ছে জড় পদার্থ। টিকলু বলল, দিদি, পরশুদিন বৃষ্টি হয়েছিল, তাতে আমাদের পুকুরে কত ব্যাঙাচি হলো, আর আমাদের বাড়ির উঠোন জুড়ে কত ছোট ছোট ব্যাঙ। খুব মজা লাগছিল, সবাই মিলে কেমন লাফালাফি করছিল। এরা হলো জীব। ঠিক আছে, যারা লাফালাফি করে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, যাদের আকারে বৃদ্ধি করতে পারে, নিজেদের দেহের আকার বৃদ্ধি করতে পারে, যারা একটা থেকে অনেকগুলো সৃষ্টি করতে পারে, এবং এরা স্পর্শ করলে সাড়া দেয়, এদের জন্ম হয়, আবার এরা মারাও যায়, তাই এদেরকে জীব বলে। দিদি বলেন, বাহ, বেশ খেয়াল করেছো তো,
ঠিক আছে, এবার তোমরা তোমাদের ঘিরে থাকা নানা জীব ও জড় পদার্থের তালিকা করে ফেলো, তারপর জড় ও জীব কি কি বিষয়ে আলাদা তা লিখে ফেলো। তাহলে এখানে দেখো আমরা একটা ছক আগে তৈরি করব। দেখো এখানে ছকটা কি বলেছে, তোমাকে ঘিরে থাকা জীবের তালিকা আর তোমাকে ঘিরে থাকা জড় পদার্থের তালিকা। তাহলে কুকুর, বট গাছ, এইগুলো হচ্ছে জীবের তালিকা, যেমন মানুষ, তারপরে গরু, ছাগল, এগুলো সবই হচ্ছে জীবের তালিকা। আর জড় পদার্থ কি, খাট, বালি, হ্যাঁ, তারপরে ইট, মাটি, তারপরে লোহা ইত্যাদি, এইগুলো হচ্ছে জড় পদার্থ, কারণ এইগুলো কিন্তু সংখ্যায় বৃদ্ধি করতে পারে না। তাহলে জীব আর জড়ের কিন্তু আমরা একটা তালিকা পেয়ে গেলাম। এইবার যদি তোমাকে বলে জীব ও জড়ের পার্থক্য লেখো, তোমাকে যদি বলে জীব ও জড়ের পার্থক্য লেখো, তো তোমরা লিখতে পারবে জীব ও জড়ের পার্থক্য? হ্যাঁ, লিখতে পারবো। তো কিভাবে লিখবো? কি লিখবে? প্রথমে এদিকে জীব আর এদিকে জল লিখবে। কি বলবে? জীব শ্বাস নিতে পারে ও ছাড়তে পারে, জড় পদার্থ শ্বাস প্রশ্বাস নিতে এবং ছাড়তে পারে না। জীব এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে, কিন্তু জড় পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে পারে না। জীবকে স্পর্শ করলে সাড়া দেয়, জড়কে স্পর্শ করলে সাড়া দেয় না। জীবের জন্ম এবং মৃত্যু হয়, আর জড়ের কিন্তু জন্ম মৃত্যু কিছুই হয় না। তাই আমরা এখান থেকে কি শিখলাম? জীব ও জড় বলতে কোনগুলোকে বোঝাচ্ছে, জীব ও জড়ের উদাহরণ এবং জীব ও জড়ের পার্থক্য। ঠিক আছে, আর এখানে আমি দাগ দিয়ে দিলাম, এই দাগগুলো থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন রকম শর্ট কোশ্চেন আসতে পারে। তো এই ভিডিওটা তোমরা অবশ্যই ভালো করে দেখো। ভিডিওর প্রত্যেকটা লাইন, বইয়ের প্রত্যেকটা লাইনকে তোমরা ভালো করে পড়বে, এবং যে অ্যাক্টিভিটিগুলো অর্থাৎ তোমাদের যে ছকগুলো রয়েছে সেই ছকগুলো একটু চিন্তা ভাবনার সহিত আলোচনা করে চিন্তা ভাবনার সহিত তোমরা এগুলো করবে। ঠিক আছে, না পারলে বন্ধুদের সঙ্গে আলোচনা করে লিখবে, তাতেও যদি না পারো মাস্টারমশাইদের জিজ্ঞাসা করবে। এইভাবে তোমরা কিন্তু এই জিনিসগুলো করবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।